আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে সিলেটি ভাষায় সিলেটর ইতিহাস ঐতিহ্য লইয়া কথা কইতাম স্যার। সিলেটর ইতিহাসও শুরু হইল খ্রিস্টপূর্বকাল থেকে। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সিলেট মনে করো আছিল আসাম ও ত্রিপুরার মতো প্রাচীনতম শহরের লগে। সিলেট দুইটা ধর্ম খুব প্রচলন আছিল, হিন্দু ও বৌদ্ধ ধর্ম। ইসলামের আগমন কিভাবে ঘটল সিলেট, এটা আপনারা সবে জানেন, তারপরে আমি কইয়ার যে হযরত শাহজালাল ইয়ামানী যখন 1300 শতাব্দীতে আইলা সিলেট, তখন সিলেট গিয়ে ইসলামের ব্যাপক প্রভাব বিস্তার হয় এবং ইসলামের আগমন ঘটে। এরপরে মনে করো মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যখন সিলেট হয়, তখন সিলেটের অর্থনীতি ও সংস্কৃতির ব্যাপক উন্নতি হয়। এরপর 1765 সালে ইস্ট ইন্ডিয়া নামে যে একটা কোম্পানি আছিল, ও কোম্পানির দখলে যায় সিলেট। তারাও চা উৎপাদনে ব্যাপক উন্নতি করে। এরপর মনে করো 1947 সালে গণভোট হয়। গণভোটের মাধ্যমে গিয়া সিলেট পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে। বর্তমান বাংলাদেশ যেটা, এটার মানুষ আগে পূর্ব পাকিস্তান কইতো। এরপর মনে করো সিলেটর মানুষের 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে সিলেটের মানুষের অনেক ত্যাগ স্বীকার করছে। যেমন মনে করো আপনারা চিনেন এম.জি. উসমানী, মেজর জেনারেল উসমানী, যার নামে সিলেট অনেক প্রতিষ্ঠান আছে। মনে করো তাইন আসলা কমান্ডার আসলা, বড় কমান্ডার। 1971 সালে তাইন যুদ্ধের সময় তাইন মেজর আসলা, জেনারেল আসলা। তান ব্যাপক একটা কিতা আছিল, প্রভাব আছিল বাংলাদেশের ওই যে স্বাধীনতার ক্ষেত্রে। সিলেট বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। সিলেট কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন শহর থেকে মানুষ ওই জায়গাগুলা দেখতে হয়। জাফলং, বিছনাকান্দি। সিলেট খুব প্রসিদ্ধ দুইটা জায়গা আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। ওইসব জিনিস দেখার লাগি সিলেটও মানুষ আয়।